গল্পের একদম শুরুতেই আমরা দেখি দুইজন পুরুষের অদ্ভুত কাহিনী। অনেক বছর আগে তাদের এক বিশেষ মেশিনের ভেতরে ফ্রিজ করে রাখা হয়েছিল, কিন্তু যখন একদিন তাদের বাইরে আনা হয় তখন তারা জানতে পারে পৃথিবী থেকে পুরুষদের অস্তিত্ব প্রায় মুছে গেছে। চারদিকে শুধু নারী, আর এই বিশাল পৃথিবীতে বেঁচে থাকা পুরুষ বলতে এখন শুধু তারা দুজন। কাহিনী শুরু হয় ১৯৯১ সাল থেকে। সেখানে একটি প্রেস কনফারেন্স চলছে। বিষয় হল শতাব্দীর প্রথম মানব হাইবারনেশন পরীক্ষা। এই পরীক্ষার জন্য স্বেচ্ছায় সামনে এসেছে ম্যাক্স এবং অ্যালবার্ট। একই সময় আমরা একজন প্রফেসরকে দেখি, যিনি এই মেশিনটি তৈরি করেছেন। প্রফেসর সবাইকে জানান যে তাদের প্রথম পরীক্ষা সফল হয়েছে। তারা একটি শিম্পাঞ্জিকে ৬ মাসের জন্য ওই চেম্বারে রেখেছিল। আশ্চর্যের বিষয় হল, এতদিন পরও শিম্পাঞ্জির বয়স একটুও বাড়েনি, বরং সে পুরোপুরি সুস্থ আছে। তাই প্রফেসর এবার মানুষের ওপর পরীক্ষা করতে চান। তিনি বলেন ম্যাক্স এবং অ্যালবার্টকে ৩ বছরের জন্য মেশিনের ভেতরে রাখা হবে, কিন্তু কাজটা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ মানুষের শরীর শিম্পাঞ্জির মতো নয়। তবু সব জেনেও ম্যাক্স আর অ্যালবার্ট রাজি হয়ে যায়। এরপর মেশিন চালু হয় এবং দুজনকে ভেতরে পাঠানো হয়। সময় এগিয়ে যায়, ৩ বছর নয়, দেখতে দেখতে ৫০ বছর কেটে যায়। অবশেষে মেশিন খোলা হলে সবাই অবাক হয়ে দেখে ম্যাক্স আর অ্যালবার্টের বয়স একটুও বাড়েনি। বাইরে এসে তারা প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে পড়ে। তখন ৩ জন মেয়ে তাদের জন্য খাবার নিয়ে আসে। এত বছর কিছু না খাওয়ায় তারা যেন খাবারের স্বাদও ভুলে গেছে। ঠিক তখনই ম্যাক্স বলে যে সে মেশিনের ভেতরে একটি মদের বোতল এবং কিছু সিগারেট লুকিয়ে রেখেছিল। এখন সেগুলো বের করার সময় এসে গেছে। এরপর ম্যাক্স সেই সব জিনিস বের করে এবং দুজন সেখানেই সিগারেট ধরিয়ে ফেলে। কিন্তু ধোঁয়া ছড়িয়ে পড়তেই পুরো জায়গায় অ্যালার্ম বাজতে শুরু করে। সবাই ভাবতে থাকে এখানে নিশ্চয়ই বড় কোনো সমস্যা হয়েছে। ঠিক তখনই দুজন নারী দৌড়ে আসে এবং আগুন নেভানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর সেখানে আসে ডাক্তার ব্লাড। সে এসে তাদের জানায় যে প্রফেসর অনেক আগেই মারা গেছেন। এই কথা শুনে ম্যাক্স আর অ্যালবার্ট একদম চমকে যায়। ডাক্তার ব্লাড বলে পৃথিবীতে এক ভয়ঙ্কর মহাযুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের পর পৃথিবীর সব পুরুষ মারা যায়, এখন শুধু নারীরাই বেঁচে আছে। আর তোমরা দুজন বেঁচে গেছো কারণ তোমরা তখন মেশিনের ভেতরে ছিলে। এটা শুনে তারা ভয় পেয়ে যায় এবং পালানোর চেষ্টা করে, কিন্তু দরজা ছুঁতেই তারা ভয়ঙ্কর বিদ্যুতের শক খেয়ে মাটিতে পড়ে যায়। এরপর অ্যালবার্ট নিজেকে বোঝানোর চেষ্টা করে। সে ম্যাক্সকে বলে হয়তো ৫০ বছর মেশিনে থাকার কারণেই সবকিছু এত অদ্ভুত লাগছে। কিন্তু ম্যাক্স একটা বড় প্রশ্ন তোলে, যদি পৃথিবীতে পুরুষ না থাকে তাহলে নতুন প্রজন্ম আসছে কিভাবে? ডাক্তার ব্লাড তাদের কথা শুনছিল। সে জানায় এখানে বাচ্চারা মেশিনের সাহায্যে তৈরি হয়। এই কথা শুনে দুজন আরও অবাক হয়ে যায়। এদিকে ডাক্তার মারিয়া ব্লাডকে সতর্ক করে। সে বলে এই গবেষণা গোপনে করা ঠিক নয়, অন্য ডাক্তারদেরও জানানো দরকার। ঠিক তখনই ম্যাক্স আর অ্যালবার্টের রুমে টিভি চালু হয়। সেখানে এক ছোট মেয়ে কথা বলছিল। এটা দেখে ম্যাক্স বুঝে যায় বাচ্চারা টেস্ট টিউবের মাধ্যমে জন্ম নিচ্ছে। সে কষ্ট পেয়ে বলে এরা বাচ্চাদের সঙ্গে এমন কিভাবে করতে পারে? অ্যালবার্ট বলে গত ৫০ বছরে পৃথিবী অনেক বদলে গেছে। এখন তো নারীদের প্রেগনেন্ট হওয়ার জন্য কারো সঙ্গে ইন্টিমেট হওয়ারও দরকার পড়ে না। এই কথা শুনে ম্যাক্স আর অ্যালবার্ট আরও হতাশ হয়ে যায়। এরপর তারা মদ খেতে শুরু করে এবং পুরনো পৃথিবীর কথা ভেবে ইমোশনাল হয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম ভাঙতেই তারা সামনে ডাক্তার ব্লাডকে দেখতে পায়। সে জানতে চায় তারা কেমন অনুভব করছে। ম্যাক্স তখন মজা করে বলে সব ঠিক আছে, কিন্তু তুমি আমার সঙ্গে ইন্টিমেট হলে আরও ভালো লাগতো। এই কথা শুনে ডাক্তার ব্লাড প্রচণ্ড রেগে যায়। সে ম্যাক্সকে তুলে সোজা মাটিতে ফেলে দেয়। এটা দেখে অ্যালবার্ট ম্যাক্সকে সাবধান করে। সে বলে এসব নারীরা ইন্টিমেট ব্যাপারটাই বোঝে না, তাই এমন কথা বলা বন্ধ কর। কিছুক্ষণ পর ডাক্তার ব্লাড কয়েকজন গার্ড নিয়ে আসে। সে জানায় পুরো পৃথিবীতে রেডিয়েশন ছড়িয়ে আছে, বাইরে গেলে যে কেউ রেডিয়েশনে মারা যাবে। প্রমাণ হিসেবে সে বলে তাদের একটি প্রাণীও এভাবেই মারা গেছে। এরপর ম্যাক্স আর অ্যালবার্ট প্রাণীগুলো দেখতে যায়। ঠিক তখনই তাদের নেত্রী সেখানে আসে। তাকে দেখে ম্যাক্স অবাক হয়ে যায় এবং কথা বলতে শুরু করে। কিন্তু এক নারী জানায় তাদের বয়স এখন ৮৬ বছর। তবু ম্যাক্স নেত্রীর দিকে এগোতেই গার্ডরা তাকে ধরে মারতে থাকে। তখন নেত্রী তাকে ছাড়তে বলে। এরপর ম্যাক্স জিজ্ঞেস করে এখানে আসলে কি হয়েছিল, সব পুরুষ কোথায় গেল? নেত্রী বলে সব দোষ সেই প্রফেসরের, তার মেশিনই নাকি পুরুষদের শেষ করে দিয়েছে। অ্যালবার্ট বলে তারা তো এখনও বেঁচে আছে, চাইলে তারা সন্তান জন্ম দিতে সাহায্য করতে পারে। এই কথায় নেত্রী আরও রেগে যায়।
ঠিক তখনই সে দেখে আপেল গাছের 2টা আপেলও তারা খেয়ে ফেলেছে। এটা দেখে নেত্রী রেগে গিয়ে বলে, তোমরা জানো না বাইবেলে এই আপেল নিয়েই কত বড় ঝামেলা হয়েছিল, আর এখন তোমরা আবার সেই ঝামেলা শুরু করতে চাইছ। এরপর সে দুজনকে প্রচণ্ড মারধর করিয়ে আবার ঘরে বন্ধ করে দেয়। ঘরে ফিরে ম্যাক্স কাঁদতে শুরু করে, কারণ জীবনে প্রথমবার সে কোনো নারীর হাতে মার খেয়েছে। অ্যালবার্ট তাকে বোঝায়, চিন্তা করিস না, আমরা এখান থেকে বের হবই। আমার বিশ্বাস বাইরে এখনও আরেকটা পৃথিবী আছে। এদিকে ডাক্তার ব্লাড ভাবতে থাকে, ইন্টিমেট হওয়া আসলে কেমন। এটা জানার জন্য সে সবচেয়ে বয়স্ক এক নারীর কাছে যায়। বৃদ্ধা তাকে বোঝায়, যখন দুজন মানুষ একে অপরকে ভালোবাসে তখন তারা খুব কাছাকাছি আসে, আর সেখান থেকেই সন্তান জন্ম নিতে পারে। এরপর বৃদ্ধা জানতে চায় তারা ওই 2 পুরুষের সঙ্গে কি করবে। ডাক্তার ব্লাড বলে, তাদেরও নারী বানানো হবে। এটা শুনে বৃদ্ধা বলে, তাহলে এটা তাদের জন্য মৃত্যুর চেয়েও বড় শাস্তি হবে। এরপর ম্যাক্স আর অ্যালবার্টকে ধরে ল্যাবে আনা হয়। সেখানে তারা দেখে নারীদের ব্রেন ওয়াশ করা হচ্ছে। তাদের শেখানো হয় যে পুরুষরা আগে নারীদের ওপর নির্যাতন করত। তারপর দুজনকে একটি ফর্ম সাইন করতে বলা হয়। সেখানে লেখা ছিল তাদের শরীরে এক্সপেরিমেন্ট করা হবে, কিন্তু তারা সাইন করতে অস্বীকার করে। ঠিক তখনই উপরের সিলিং খুলে যায়। সেখানে অনেক নারী বসেছিল। তারা সিদ্ধান্ত নিতে এসেছে এই 2 পুরুষের কী হবে। সুযোগ বুঝে ম্যাক্স আর অ্যালবার্ট পালিয়ে যায়। পথে দুজন নারীকে দেখে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তাদের কিস করতে থাকে। এরপর তারা নিচে একটি আন্ডারগ্রাউন্ড রাস্তা দেখতে পায়। সেই পথ ধরে দুজন আরও গভীরে চলে যায়। বাইরে বেরোতেই তারা একটি মদের বোতল পায়। সঙ্গে পড়েছিল একটি পুরনো নিউজপেপার। সেখানে লেখা ছিল 1993 সালে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় পৃথিবীর সব পুরুষ মারা গেছে। ঠিক তখনই কয়েকজন গার্ড তাদের ধরতে চলে আসে। গার্ডদের দেখেই তারা দৌড়ে একটি টানেল দিয়ে বেরিয়ে যায়। বাইরে এসে তারা দেখে অনেক নারী পার্টি করছে। আসলে এই নারীরা ছিল বিদ্রোহী। তারা নেত্রীর কোনো নিয়ম মানত না। ম্যাক্স আর অ্যালবার্ট সবকিছু দেখছিল। ঠিক তখনই গার্ডরা সেখানে পৌঁছে যায় এবং দুজনকে ধরে ফেলে। গার্ডদের দেখে নিচের নারীরাও ভয় পেয়ে পালাতে শুরু করে। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ম্যাক্স আর অ্যালবার্ট গার্ডদের ফাঁকি দিয়ে আবার পালিয়ে যায়। পালাতে পালাতে তারা একটি লিফটে ঢুকে পড়ে। সেখানে ডক্টর ব্লাডকে দেখে দুজন ভয় পেয়ে যায়, কিন্তু ডক্টর ব্লাড তাদের বোঝায় বাইরে গেলে তারা বাঁচবে না। এরপর সে তাদের একটি মেশিনের কাছে নিয়ে যায় এবং বাইরে দেখতে বলে। মেশিনে তারা দেখে বাইরের পৃথিবী পুরো ধ্বংস হয়ে গেছে। চারিদিকে শুধু রেডিয়েশন আর মৃত্যু। ডক্টর ব্লাড বলে এই রেডিয়েশনের কারণেই সব পুরুষ মারা গেছে, কিন্তু তারা বিশ্বাস করে না। তারা বলে বাইরে গিয়ে মরাও ভালো। এটা শুনে ডক্টর ব্লাড গার্ডদের ডেকে নেয়। গার্ডরা তাদের নিয়ে যেতে থাকলে তারা ব্লাডকে স্বার্থপর বলে। ঠিক তখনই দুজন গার্ড এসে জানায় ব্লাডের প্রমোশন হয়েছে, আর এই 2 পুরুষকে এখন ওয়ান্টেড ঘোষণা করা হয়েছে। গার্ডরা জানায় খুব শিগগিরই অপারেশন করে তাদের নারী বানানো হবে, তবে তার আগে ডাক্তার ব্লাডের গবেষণা দরকার, কারণ এই দুজনের সঙ্গে সবচেয়ে বেশি সময় সেই কাটিয়েছে। তার রিপোর্টের ওপর ভিত্তি করেই অপারেশন হবে। কিন্তু এবার ডাক্তার ব্লাডের মন বদলাতে শুরু করে। সে বুঝতে পারে এই কাজটা ঠিক নয়। এদিকে ম্যাক্স আর অ্যালবার্টকে ল্যাবে নিয়ে যাওয়া হয়। তারা চিৎকার করে বলে নারী হওয়ার চেয়ে তারা মরে যেতেও রাজি, কিন্তু কেউ তাদের কথা শোনে না। ঠিক তখন ম্যাক্স তার স্ত্রীর মতো একজনকে দেখতে পায়। সে বলে ম্যাক্স হাইবারনেশনে যাওয়ার সময় তার পেটে ম্যাক্সের সন্তান ছিল, কিন্তু ম্যাক্স তাদের কোনো খোঁজ নেয়নি। এই কথা বলতে বলতেই সে অপারেশন শুরু করতে যাচ্ছিল। ঠিক তখনই ডাক্তার ব্লাড সেখানে আসে এবং দুজনকে বাঁচিয়ে পালায়। কিন্তু অ্যালবার্টকে আগেই অ্যানেস্থেশিয়ার ইনজেকশন দেওয়া হয়েছিল, তাই সে ভয়ঙ্কর সব স্বপ্ন দেখতে থাকে এবং তার অবস্থা খারাপ হয়ে যায়। উপরে উঠতেই তারা 2 গার্ডকে দেখে। ব্লাড তাদের বলে দ্রুত সুরক্ষা পোশাক খুলে দিতে। ম্যাক্স আর অ্যালবার্ট সেই রেডিয়েশন স্যুট পরে নেয়। এরপর ব্লাড তাদের বাইরে পাঠাতে চায়, কিন্তু মেইন গেট খুলছিল না। গার্ডরা জানায় পাসওয়ার্ড শুধু নেত্রী জানে। রাগে ম্যাক্স গালি দিতে শুরু করে, আর আশ্চর্যভাবে দরজা খুলে যায়। মানে দরজার পাসওয়ার্ডই ছিল গালি। এরপর ব্লাডও তাদের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয়। 3 জন ওপরে গিয়ে দেখে চারদিকে শুধু ধ্বংস, কিন্তু ম্যাক্স এগোতেই একটি পর্দায় ধাক্কা খায়। সে ছুরি দিয়ে পর্দা কেটে ফেলে। পর্দা কাটতেই তারা দেখে বাইরে সব কিছু একদম স্বাভাবিক। এতক্ষণ তারা যা দেখছিল সবই ছিল সাজানো নাটক। এরপর 3 জন চারদিকে হাঁটতে থাকে,
কিছু দূর যেতেই তারা একটি সুন্দর বিচ দেখতে পায়। এটা দেখে ম্যাক্স আর অ্যালবার্ট ভীষণ খুশি হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর তাদের স্যুটের অক্সিজেন কমতে শুরু করে। ঠিক তখন ম্যাক্স সাহস করে নিজের স্যুট খুলে ফেলে, আর তখনই তারা বুঝতে পারে বাইরে কোনো রেডিয়েশন নেই, সবটাই নেত্রীর মিথ্যে ছিল। শুধু তাদের নয়, ভেতরের নারীদেরও সে এতদিন বোকা বানিয়ে রেখেছে। আরও সামনে এগোতেই তারা একটি বড় বাড়ি দেখতে পায়। ভেতরে গিয়ে তারা প্রচুর খাবার পায়। কিছুক্ষণ পর সেখানে এমা আসে এবং তাদের গ্রেফতার করার ঘোষণা দেয়। কিন্তু তার নিজের স্যুটের অক্সিজেন শেষ হয়ে যায়, সে অজ্ঞান হয়ে পড়ে। ডাক্তার ব্লাড তাকে ঘরে এনে স্যুট খুলতে থাকে, কিন্তু চোখ খুলেই এমা চিৎকার শুরু করে। তখন ভুল করে রিমোট চাপা পড়ে যায়। টিলিতে তারা দেখে নেত্রী ঘোষণা করেছে ডাক্তার ব্লাড মারা গেছে। আরও দেখানো হয় দুজন নারীকে ম্যাক্স আর অ্যালবার্ট বানিয়ে বলা হচ্ছে অপারেশন সফল হয়েছে। ঠিক তখন তারা বাইরে কারোর শব্দ পায় এবং দ্রুত লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর নেত্রী ঘরে আসে। তখন তারা বুঝতে পারে এই বাড়িটা নেত্রীরই। ঘরের অবস্থা দেখে নেত্রী বুঝে যায় কেউ এখানে আছে। আলমারি খুলতেই ম্যাক্স আর অ্যালবার্ট তাকে ধরে ফেলে। তখনই তারা জানতে পারে যে নেত্রী আসলে কোনো নারী নয়, সে একজন পুরুষ। এটা দেখে ম্যাক্স আর অ্যালবার্ট একদম হতবাক হয়ে যায়। তারা তাকে জিজ্ঞেস করে সে আসলে কী চায় এবং এতদিন ধরে সবাইকে কেন ঠকিয়ে রেখেছে। তখন সেই মানুষটি নিজের সত্যি কথা বলে। ২০ বছর আগে পৃথিবীতে বেঁচে থাকা একমাত্র পুরুষ ছিল সে, কিন্তু তখন সবাই তাকে নারী বানাতে চাইছিল। তাই নিজেকে বাঁচানোর জন্য সে মেকআপ করে নারীর বেশ নেয় এবং তাদের সঙ্গে থাকতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে সবাই তাকে নেত্রী বানিয়ে দেয়। ম্যাক্স আর অ্যালবার্ট তাকে প্রশ্ন করে বাইরের রেডিয়েশন নেই, এটা সে সবাইকে জানায়নি কেন। সে বলে আগে সত্যিই বাইরে অনেক রেডিয়েশন ছিল, কিন্তু ধীরে ধীরে সব কমে যায়। তবু সে কাউকে সত্যি বলার সাহস পায়নি, কারণ সে জানত সত্য জানলে সবাই তার ওপর ভেঙে পড়বে। এরপর ম্যাক্স এবং ডাক্তার ব্লাড একে অপরের কাছাকাছি আসে। অন্যদিকে অ্যালবার্ট আর এমাও নিজেদের অনুভূতি বুঝতে শুরু করে। পরের দিন ম্যাক্স আর অ্যালবার্ট সেই ল্যাবে যায় যেখানে বাচ্চা তৈরি করা হতো। সেখানে তারা ফর্মুলার মধ্যে নিজেদের ভালোবাসার চিহ্ন রেখে আসে। কয়েক বছর পর যখন নতুন শিশু জন্ম হয়, তখন দেখা যায় তাদের মধ্যে একজন ছেলে শিশু আছে। নার্স ছেলেটিকে দেখেই জোরে চিৎকার করে ওঠে, আর এখানেই এই অদ্ভুত গল্প শেষ হয়ে যায়।